আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করব। ঢাকা বোর্ড 2024 সালে যেই প্রশ্নগুলো ট্যাগ কোশ্চেনে এসেছিল সেই প্রশ্নগুলো থেকে চলো তবে শুরু করা যাক। ঢাকা বোর্ড 2024-এ এ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি ছিল মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। এখানে দেখো এটার অর্থ হচ্ছে অনেক মানুষ টাকার পেছনে ছোটে। এটা ট্যাগ কোশ্চেন কী করবে? ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে তোমরা সম্পূর্ণ প্রশ্নটি লিখবে। তোমরা লিখবে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, এরপরে এইখানে তোমরা একটা কমা দিয়ে দিবে। ওকে, কমা দেওয়ার পরে তোমরা লক্ষ্য করো এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে মেনি পিপল। এই সেন্টেন্সটির সাবজেক্ট কে আছে দেখো তো, মেনি পিপল, এবং এই সেন্টেন্সের ভার্ব হলো হ্যাঙ্কার। হ্যাঙ্কার আফটার শব্দের অর্থ লালায়িত হওয়া, কোনো কিছুর পেছনে ছোটা, এবং এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু কোনো অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে নাই এবং সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই আমরা এই সেন্টেন্সটিকে ট্যাগ কোশ্চেন করব ডু দিয়ে। আমরা এখানে বসলাম ডু, এবং যেহেতু বাক্যটা হাবোধক আছে তাই আমরা ডুর সাথে একটি সংক্ষিপ্ত নট যুক্ত করব, এবং এইখানে যেহেতু মেনি পিপল আছে, মেনি পিপলের জন্য আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব দে, এবং পিছনে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। তাহলে এটার উত্তর হচ্ছে ডোন্ট দে। ওকে, তাহলে দেখো তোমরা প্রশ্নটি আবার খেয়াল করো, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, এটার উত্তর হচ্ছে ডোন্ট দে। বি নাম্বার প্রশ্নটি দেখো, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মরালিটি। এটার অর্থ হচ্ছে কিন্তু টাকা নৈতিকতার মতো মূল্যবান নয়। মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মরালিটি। এই বাক্যটিতে তোমরা যখন ট্যাগ করবে তখন তোমরা বি নাম্বার দিয়ে সম্পূর্ণ সেন্টেন্সটি তোমরা এখানে লিখে দিবে। এরপরে তোমরা এখানে একটি কমা দিবে। কমা দেওয়ার পরে তোমরা লক্ষ্য করো এখানে একটি ভার্ব রয়েছে ইজ। আমরা ইচ্ছা করলে এই ইজটিকে দিয়ে ট্যাগ করতে পারি। আমরা এখানে ইজ বসিয়ে দিব, এবং যেহেতু বাক্যটি না বোধক, এখানে একটি নট আছে, তাই আমরা ইজের সাথে এখানে কোনো নট ব্যবহার করব না। এবং মানির জন্য যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে মানি, তাই মানির জন্য এখানে আমরা কি ব্যবহার করতে পারি? ইট। তাহলে উত্তর হচ্ছে ইজ ইট। ওকে, সি নাম্বার প্রশ্নটা তোমরা দেখো, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। আসুন আমরা এই সত্যটি সবসময় মাথায় রাখি বা মনে রাখি। লেটাস যুক্ত কোনো সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার সময় তোমরা সকলেই জানো শ্যালুই বসাতে হয়। তোমরা প্রথমে সম্পূর্ণ সেন্টেন্সটি লিখবে, লেখার পরে এখানে একটি কমা দিবে, এবং তোমরা এখানে বসাবে শ্যাল, এবং এখানে দিয়ে দিবে উই, এবং একটি প্রশ্নবোধক চিহ্ন শ্যালুই। তাহলে আমরা জানলাম যে লেটাস থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় কি বসাতে হয়? শ্যালুই বসাতে হয়। ওকে, ডি নাম্বার প্রশ্নটি তোমরা দেখো, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, টাকা কদাচিতই খুশি এনে দিতে পারে, অর্থাৎ টাকা সবসময় খুশি এনে দিতে পারে না। তাহলে এই বাক্যটিকে যখন তোমরা ট্যাগ কোশ্চেন করবে তখন সম্পূর্ণ বাক্যটি তোমরা লিখবে, লেখার পরে এখানে একটি কমা দিয়ে দিবে। ওকে, কমা দেওয়ার পরে দেখো তোমরা খেয়াল করো এখানে একটি অক্সিলারি ভার্ব আছে ক্যান। আমরা এখানে ক্যান বসাবো, CAN, ক্যান বসিয়ে দিলাম, এবং এই যে হার্ডলি শব্দটি আছে, হার্ডলি শব্দটি একটি নাবোধক শব্দ, তাই আমরা ক্যানের সাথে নট বসাবো না, এবং মানি এর জন্য আমরা এখানে কি বসাবো বলো তো? ইট। হ্যাঁ, এটা যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এখানে ইট বসাবো, এবং পিছনে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তাহলে মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, এটা ট্যাগ হচ্ছে ক্যান ইট। পরে ই নাম্বার প্রশ্নটি দেখো, সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তাই আমাদের কখনো টাকার প্রতি লোভ করা উচিত নয়। তোমরা যখন এটিকে ট্যাগ কোশ্চেন করবে প্রথমে সম্পূর্ণ বাক্যটি তোমরা এখানে লিখে দিবে, এরপরে এখানে একটি কমা দিবে, এবং লক্ষ্য করো এখানে একটি অক্সিলারি ভার্ব রয়েছে, সেটি হচ্ছে শুড। তাহলে আমরা এখানে একটি শুড বসিয়ে দিব, SHOULD, শুড। যেহেতু বাক্যটি না বোধক তাই এখানে আমরা নট বসাবো না, এবং এখানে সাবজেক্ট রয়েছে উই, তাই আমরা এখানে উই দিয়ে দিব, এবং পিছনে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব।
আশা করি তোমরা ট্যাগ কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। এই ছিল আজকের ক্লাস। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী প্র্যাকটিসের আরেকটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। খোদা হাফেজ।